প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন বলে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। কারাবন্দীদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশপ্রেমের মহান দায়িত্বকে হৃদয়ে ধারণ করে নবীন প্রশিক্ষণার্থীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এটি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল ও কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্র প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোন কারা সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না, সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। রাজনৈতিক দলগুলো বর্তমানে নির্বাচনের মাঠে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহিদের সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম। সোমবার রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি কনভেনশন হলরুমে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা ৫৪ বছরে রাজনৈতিক দলগুলোর পালাবদলে ১২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশে, কিন্তু মানুষ কোনো অবস্থাতেই শান্তি পায়নি। একমাত্র আল্লাহর দেয়া বিধান মানব জীবনে কার্যকর করলেই মিলবে শান্তি, আর সেই প্রস্তাবনাই তুলে ধরেছে হিজবুত তৌহিদ। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হিজবুত তৌহিদের এই আহ্বানকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে সুশাসন ও নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মোংলা শ্রমিক সংঘ চত্বরে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা। একটি রাজনৈতিক শক্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হক, সদস্য সচিব তৌসিকুল আলম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক মিন্টু ও সাধারণ সম্পাদক তারিফ মাস্টার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারী শিল্পাঞ্চল হিসেবে খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শিম রাজ্য হিসেবেও পেয়েছে বেশ পরিচিতি। চলতি মৌসুমে ফুলে ফুলে ভরা এক একটি শিমের ঝোপ আশা জাগিয়েছে কৃষকদের মনে। সুস্বাদু হয় এখানকার শিমের চাহিদাও দেশ ছাড়িয়ে এখন বিদেশেও। এবছর শিমের উৎপাদন ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি সংশ্লিষ্টদের। প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। সীতাকুণ্ড উপজেলা জুড়ে এখন সবুজের আবহ। মাঠ, ধানক্ষেত আর গ্রামীণ রাস্তা ছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই ধারে শুধু শিম আর শিম। বেড়িবাঁধ আর পাহাড়ি ঢাল কিছুই বাদ নেই। বাড়ির উঠানও খালি পড়ে নেই। থোকায় থোকায় ঝুলছে শিম, বেশিরভাগ গাছে ফুলে ফুলে ভরা।
বংশ পরম্পরায় কাত্তিকোটা, ছুরি, পুঁটি, বাটাসহ 6 ধরনের শিমের চাষ হয় সীতাকুণ্ডে। এবছর ফলন ভালো হওয়ায় কৃষকের মনে আনন্দ বয়ে যাচ্ছে। তবে সরকারিভাবে সাহায্য সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া মজুরি বৃদ্ধি পাওয়ায় লাভ কম হওয়ার আশঙ্কা তাদের। সীতাকুণ্ডের মধ্যে সিমের জন্য বিখ্যাত, যে কোনো সিম, হাইব্রিড বলেন, তারপর রূপবান, কাতিকোড়া, এগুলো সবগুলোর জন্য বিখ্যাত। আমাদের এখানে ফসল হয়েছে প্রচুর পরিমাণ ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। এবং প্রচুর পরিমাণ সিম হয়েছে, কিন্তু সিম বাজারে আমরা পাইছি না। আমাদের যদি কৃষি অফিসারে যদি কিছু সাহায্য করে আমরা অন্য ফসল ধরো উৎপাদন করতে পারবো। কৃষি অফিস বলছে চলতি বছর আবহাওয়া বেশ অনুকূলে, ফলন ভালো হওয়ায় চলতি বছর লক্ষ্যমাত্রা পূরণ হবে। বাজার দর ঠিক থাকলে শিমের উৎপাদন শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই বছর 2300 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সিমের আবাদ হয়েছে। আমরা আশা করছি প্রায় এই সিম থেকে বর্তমান যে বাজার দর সেই অনুযায়ী এবং আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের এখানে প্রায় 100 কোটি টাকা সমমূল্যের এরকম সিম উৎপাদন হবে। এবং আমাদের বর্তমানে আবহাওয়াটা বেশ ভালো। সিমের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে বৃষ্টি হলে সিমের ফুল ঝরে পড়ে, ফল কম হয়। এই বছর এই শীত মৌসুমে বৃষ্টি এখনো হয়নি, যে কারণে আবহাওয়াটা যথেষ্ট ভালো আছে। সুস্বাদু হওয়ায় এখানকার শিমের চাহিদা রয়েছে দেশ জুড়ে, রপ্তানি হচ্ছে বিদেশেও। সরকারি সহায়তা পেলে ভারী শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা সবজি ভাণ্ডার হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।